দেখেন গত এক্সাম্পলে যেটা দেখলাম যে এখানে আমরা হচ্ছে কি করলাম যে এখানে একটা অ্যাম্বিগুইটি প্রবলেম করলাম, অর্থাৎ এখানে এই প্যারামিটার এবং আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের অ্যাম্বিগুইটি ছিল। এখন অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন মনে করেন এখানে আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম ডাটা, এখানে আমাদের একটা মেথড আছে চেঞ্জ যার নাম ডাটা, তো এটার প্যারামিটারের নাম ডাটা এবং এটার ইনস্ট্যান্স ভেরিয়েবলের নাম ডাটা, ঠিক আছে। তো যখন আমি এই চেঞ্জ মেথডটাকে কল করব এবং আমি বলবো যে ডাটা ইজ ইকুয়াল টু ডাটা প্লাস 100, তখন এখানে যখন আমি এটা প্রিন্ট দিব যে ডাটা ইন মেথড মানে হচ্ছে এই মেথডের ভিতরে ডাটা ভেরিয়েবলের মান কত। তাহলে আমি এখানে প্রথমে আগে মেন মেথডে আসি, এটার নাম হচ্ছে example1। আমি example1 এর একটা অবজেক্ট তৈরি করলাম ex, তারপর আমি বললাম system.out.println বিফোর চেঞ্জ আমি এখানে বললাম ex.data। এখন ex.data কিন্তু এই ডাটা, ঠিক আছে। এখন এই লাইনে যখন আমি এটাকে প্রিন্ট দিব ex.data, তখন কত প্রিন্ট হবে? 50। ওকে, এরপরে আমি বললাম ex.change, অর্থাৎ এই মেথডটাকে কল করলাম এবং এখানে 55 পাঠিয়ে দিলাম, তাহলে ডাটা চেঞ্জ হয়ে গেল, ডাটা প্লাস 100 মানে 55 প্লাস 100। এখন আমি যদি এখানে বলি যে আফটার চেঞ্জ বাই পাস বাই ভ্যালু ex.data, তাহলে কত হবে? 155, কিন্তু এখানে 155 হবে না। তার কারণ হচ্ছে যে এখানে যেই ডাটা ভেরিয়েবলটার ভিতরে পরিবর্তন হয়েছে এই ডাটা আসলে শুধুমাত্র লোকাল ভেরিয়েবল। আমরা প্রথমে আউটপুটটা দেখি, তারপরে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে অবজেক্ট তৈরি করে বললাম বিফোর চেঞ্জ ex.data কত? 50। এরপরে এই মেথডটা কল হলো চেঞ্জ, তো যখন এই মেথডটা কল হলো তখন মেথডের কাছে গেল এবং মেথডের ভিতরে ডাটার মধ্যে ডাটার মানটা পরিবর্তন হলো এবং এখানে যখন আমরা প্রিন্ট দিলাম ডাটা, তখন এই শুধুমাত্র লোকাল ভেরিয়েবল যে ডাটা ছিল, দ্যাট মিন্স প্যারামিটারের মান যেটা, সেই মানটা পরিবর্তন হলো এবং এখানে প্রিন্ট আসলো ডাটা ইন মেথড, প্রিন্ট আসলো কত? 155। কিন্তু এটার পরে যখন আমি আবার বলতেছি যে ex.data, অর্থাৎ আফটার চেঞ্জ দ্য পাস বাই ভ্যালু ex.data, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা 85 আছে। তার মানে আমার এই ভেরিয়েবলটার মান কিন্তু পরিবর্তন হয় না। পরিবর্তন হয়েছে কোথায়? লোকাল ভেরিয়েবলের মধ্যে পরিবর্তন হয়েছে, গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পরিবর্তন হয় নাই। তো এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় পয়েন্টার কনসেপ্ট, যেটা C++-এ আছে কিন্তু জাভাতে নাই। সিতে আছে, C++-এ আছে কিন্তু জাভাতে নাই। দ্যাট মিন্স আমরা যদি এই মানটা, এই যে ডাটা ইজ ইকুয়াল টু ডাটা প্লাস 100, এটা যদি সি বা C++-এর প্রোগ্রাম হতো, তাহলে এই ডাটা যখন পরিবর্তন হচ্ছে তখন এই ডাটার মানটাও পরিবর্তন হয়ে যেত। কারণ এই একই নামে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হচ্ছে এরা মেমোরির একটা পয়েন্টকে নির্দিষ্ট করে, অর্থাৎ মেমোরির একটা নির্দিষ্ট পয়েন্টকে এরা ইন্ডিকেট করে। দুই ডাটা একটাই পয়েন্টকে ইন্ডিকেট করে, যার কারণে এই ডাটা পরিবর্তন হয়ে গেলে এই ডাটাও পরিবর্তন হয়ে যায় সি বা C++-এ। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে পয়েন্টার কনসেপ্ট। কিন্তু জাভাতে এই পয়েন্টার কনসেপ্টটা নাই, বিধায় এই যে গ্লোবাল ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ডাটা সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে লোকাল যে ইয়েগুলো আছে, দ্যাট মিন্স এখানে কোনো মেথডের ভিতরে যদি প্রিমিটিভ টাইপের প্যারামিটার থাকে তাহলে সেক্ষেত্রে সে শুধুমাত্র ভ্যালু পাস করে, নট কোনো অবজেক্টকে পাস করে না। কিন্তু এখানে আমরা আরেকটা ভেরিয়েবল মেথড ডিক্লেয়ার করলাম, এখানে আমরা এক্সাম্পল, দ্যাট মিন্স এখানে ক্লাস টাইপের অবজেক্ট পাঠিয়ে দিলাম, অবজেক্টকে পাঠিয়ে দিচ্ছি। এখন আমি এখানে বললাম যে ex.change object, এখানে আমি এই অবজেক্টটা বলতে পারি, আবার দিসও বলতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও আচ্ছা, সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই স্ট্যাটিক মেথডের মধ্যে দিসকে কল করতে পারবো না, ঠিক আছে, কারণ দিস শুধুমাত্র নন স্ট্যাটিকের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো
এখানে আমরা এই এক্সাম্পল অবজেক্টকে পাঠিয়ে দিলাম। যখন আমি এইটা পাঠিয়ে দিচ্ছি, দ্যাট মিনস এই ইএক্সটা আসলে কার অবজেক্ট? এক্সাম্পলের একটা অবজেক্ট। এ রিসিভ হচ্ছে কার মাধ্যমে? ই এর মাধ্যমে। এবং আমি এখানে বললাম ই ডট ডাটা ইজ ইকুয়াল টু 200। এখন কিন্তু এই অবজেক্টটা কি হলো? একটা এই অবজেক্ট মানে হচ্ছে এই অবজেক্টের একটা রেফারেন্স পাস করানো হয়েছে। দ্যাট মিনস ইএক্স মানে হচ্ছে এক্সাম্পল ক্লাসের একটা অবজেক্টের রেফারেন্স, ঠিক আছে? তো এই যে এখানে ই এর টাইপটা কি? একটা ক্লাস টাইপ, মানে একটা অবজেক্ট টাইপ। আর এইখানে আমাদের এটার টাইপ কি ছিল? একটা ইন্টিজার টাইপ। তো যখন আমরা ইন্টিজার টাইপ, দ্যাট মিনস প্রিমিটিভ টাইপ পাস করি, সেই পাসটা হয় হচ্ছে পাস বাই ভ্যালু, নট অবজেক্ট। অবজেক্ট যদি হতো তাহলে এই ডাটা আর এই ডাটা পরিবর্তন হয়ে যেত। কিন্তু যখন আমরা অবজেক্ট পাস করাবো, তখন অবজেক্টটা পাস হয় হচ্ছে রেফারেন্সের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা যখন ইএক্সকে পাঠালাম, এই ইএক্সটা একটা রেফারেন্সের মাধ্যমে এর কাছে আসলো, এবং ওই ই ডট ডাটা ইজ ইকুয়াল টু 200 বললে এরপরে যখন আমরা ফাইনালি বলবো ইএক্স ডট ডাটা, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ফাইনালি এই ডাটাটা পরিবর্তন হয়েছে। দ্যাট মিনস এটা যখন অবজেক্টের মাধ্যমে আসবে, রেফারেন্সের মাধ্যমে আসবে, তখন আমি ওই রেফারেন্স ধরে ওই ডাটাটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো মূল কনসেপ্টটা হলো এটাই, যে জেনারেলি জাভাতে বলা হয় যে কোনো পয়েন্টার কনসেপ্ট নাই, কিন্তু এটা নিয়ে আবার কেউ কেউ বিতর্ক সৃষ্টি করে। কি কারণে বিতর্ক সৃষ্টি করে সেটা একটু দেখাই। সেটা হচ্ছে যে যখন এখানে আরেকটা ক্লাস, এইখানে দেখেন আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই স্ট্রিং ভেরিয়েবলটা আমি মেন মেথডের মধ্যে বলতেছি যে স্ট্রিংকে টু স্ট্রিংয়ে কনভার্ট করবে। এখন আমরা জানি যে একটা স্ট্রিং ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, তখন এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল হলে মানে সরি, এটা একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বা ফিল্ড ভেরিয়েবল যখন হবে, তখন এই স্ট্রিং এস এটা কি দ্বারা ইনিশিয়ালাইজ হবে? ডিফল্ট। এখন এটা কি টাইপ? ক্লাস টাইপ। আমরা বলছিলাম ক্লাস টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। তাহলে এস এর মধ্যে ডিফল্ট ভ্যালু কি থাকলো? নাল। এখন এই নাল ভ্যালুকে যদি টু স্ট্রিংয়ে কনভার্ট করতে যায়, তখন সে নাল ভ্যালুকে টু স্ট্রিংয়ে কনভার্ট করতে পারে না। যদি অ্যাকচুয়ালি এখানে কোনো স্ট্রিং থাকতো, তাহলে সে স্ট্রিংকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারতো। অর্থাৎ আমরা যদি এরকম বলতাম যে আমরা বললাম এস, তাহলে এই এস ডট টু স্ট্রিং আমাকে কি রিটার্ন করতো? এস। জাস্ট স্ট্রিংই আছে। সো আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে এস এটা রিটার্ন করছে। কিন্তু যদি এখানে কোনো স্ট্রিং না থাকে, অর্থাৎ কোনো স্ট্রিং যদি এখানে না থাকে, তাহলে এটার ডিফল্ট মান হয় নাল, এবং নালকে সে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারে না। তো যখন স্ট্রিংয়ে কনভার্ট করতে পারে না, তখন একটা এক্সেপশন দেয়। এক্সেপশনটার নাম হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। প্রতিটা এক্সেপশনের একটা নাম আছে, সে নাম হিসেবে ব্যবহার করে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। তো এইটা নিয়ে অনেকে অ্যাকচুয়ালি বিতর্ক সৃষ্টি করে, যে তাদের যুক্তি হচ্ছে এটাই যে জাভাতে যদি পয়েন্টার কনসেপ্ট না থাকে, তাহলে পয়েন্টার এক্সেপশন কোথা থেকে আসলো? নাল পয়েন্টার এক্সেপশন এরকম নাম কেন দেওয়া হলো? আসলে এটার ইয়েটা হচ্ছে এই যে জাভা যেহেতু সি প্লাস প্লাসকে বেস করেই তৈরি করা হয়েছে, সেই কারণে এখানে এক্সেপশনের নামটা থেকে গেছে এরকম নাল পয়েন্টার এক্সেপশন, বাট অ্যাকচুয়ালি এই পয়েন্টার কনসেপ্টটাকে রাখা হয় নাই। দ্যাট মিনস জাভার ভিতরে কোনো পয়েন্টার কনসেপ্ট নাই, যদিও নাম এরকম আছে, একটা এক্সেপশনের নাম এরকম আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট দেখে নিলাম যে নাল পয়েন্টার এক্সেপশন জিনিসটা কি, এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে পয়েন্টার কনসেপ্টটা কি। পয়েন্টার কনসেপ্ট মানে হচ্ছে যে যখন আমরা এই ডাটা দিয়ে যখন এটাকে চেঞ্জ করছি, তখন এই ডাটা যদি পয়েন্টার কনসেপ্ট থাকতো, তাহলে এই ডাটা এবং এই ডাটা দুটোই চেঞ্জ হয়ে যেত, যেহেতু তারা একই পয়েন্টকে ইন্ডিকেট করে। তো সেই জন্য জাভা অ্যাকচুয়ালি যখন প্রিমিটিভ টাইপের প্যারামিটার থাকে, সেই প্রিমিটিভ টাইপের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি হয় পাস বাই ভ্যালু।
কিন্তু যাদের পয়েন্টার কনসেপ্ট আছে তাদের এই প্রিমিটিভ টাইপটাও পাস হয় পাস বাই অবজেক্ট রেফারেন্স। কিন্তু জাভাতে এই প্রিমিটিভ টাইপটা অ্যাকচুয়ালি ভ্যালু দ্বারা রেফারেন্স হয়, অবজেক্ট দ্বারা রেফারেন্স হয় না, যার কারণে এরা একই পয়েন্টকে ইন্ডিকেট করে না, জাস্ট খালি ভ্যালুটা পরিবর্তন হয়। ওকে, কিন্তু যখন এটা ক্লাস টাইপটা আবার পাস বাই রেফারেন্স হয়। ঠিক আছে, তো পাস বাই রেফারেন্স, এই যে আমরা EX দ্যাট মিনস এক্সাম্পলের অবজেক্টকে পাস করে দিলাম একটা রেফারেন্স হিসেবে, সেই রেফারেন্স দিয়ে আমি এই ডাটাকে পরিবর্তন করলে তখন আমার মূল ডাটা যেটা ভেরিয়েবল ছিল এই ডাটাটা এখন পরিবর্তন হয়ে আমাদের লাস্ট আউটপুট আসে হচ্ছে 200। যেটা দেখা গেছে যে আমি এইখানে পাস করালাম সেটা আমার লোকালি চেঞ্জ হলো, এই ডাটা ইন মেথড এটা 155 পরিবর্তন হলো, কিন্তু আফটার চেঞ্জ বাই পাস বাই ভ্যালু যখন আমি বললাম EX ডট ডাটা, সে কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তন হয়নি, গ্লোবালটা চেঞ্জ হয় নাই, কারণ এইটা অ্যাকচুয়ালি হয়েছে পাস বাই ভ্যালু, প্রিমিটিভ টাইপটা পাস বাই ভ্যালু। যখন আমি এটাকে অবজেক্ট রেফারেন্স দিয়ে পরিবর্তন করলাম তখন ওই অবজেক্ট রেফারেন্সটা যখন ওই ডাটাকে সেট করে দিল 200, তখন অ্যাকচুয়ালি এটা একটা অবজেক্ট রেফারেন্সের মাধ্যমে পাস হলো। তো মূল কনসেপ্টটা অ্যাকচুয়ালি অনেক জটিল, এটা নিয়ে অনেকের অনেক তর্ক বিতর্ক আছে। তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে জাভা ইজ পাস বাই ভ্যালু। জেনারেলি বলা হয় জাভা ইজ পাস বাই ভ্যালু, নট পাস বাই রেফারেন্স, বাট এটার ডিটেল বক্তব্যটা হচ্ছে যে প্রিমিটিভ টাইপগুলো পাস বাই ভ্যালু, বাট অবজেক্ট টাইপগুলো পাস বাই রেফারেন্স। ঠিক আছে, ইভেন তো এই বইতেও লেখা আছে যে জাভা হচ্ছে অনলি পাস বাই ভ্যালু, নট পাস বাই রেফারেন্স।